পরম্পরার বিউটি, গৌড়ীয় গুরু পরম্পরার শোভা অন্য আর কোনো স্থানে এইরূপ সুন্দর পরম্পরা দেখা যায় না, পাওয়া অসম্ভব। শ্রী চৈতন্যদেব তিনি ভৌম প্রপঞ্চের লীলা সংগোপন করে যখন চলে গেলেন, তার ভাবটা ঠিকভাবে বুঝলেন, লিপিবদ্ধ করলেন, অন্যের আচরণের দ্বারা অন্যের কাছে প্রকাশ করলেন রূপ সনাতন আদি ছয় গোস্বামী। সেই যে পরম্পরা, শুদ্ধ পরম্পরা, রূপানুগ পরম্পরা, রাগানুগা পরম্পরা, সেই পরম্পরাটা অনেক দিন চলল। বলদেব বিশ্বনাথ কৃষ্ণদাস কবিরাজ টেনে নিয়ে গেলেন, প্রবাহিত করলেন। পরে আবার কিছুটা কলুষতা এলো। ভক্তিবিনোদ ঠাকুর, প্রভুপাদ, দুই মহাজন, তারা শুদ্ধ রূপানুগ হয়ে, প্রকৃত রূপানুগ হয়ে রূপ সনাতনের ভাবটাকে ঠিক বহন করে নিয়ে আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিলেন। এই যে পরম্পরা, রূপ সনাতন রূপানুগ পরম্পরা, ভক্তি বিনোদ পরম্পরা, প্রভুপাদ পরম্পরা। প্রভুপাদের পরেও দেখা গেল লাভ পূজা প্রতিষ্ঠার বশবর্তী হয়ে অনেকে স্বতন্ত্র হলেন, ছিন্ন ভিন্ন হলেন, কিন্তু গৌড়ীয় মঠের পরম্পরা, গৌড়ীয় মিশনের পরম্পরার শুদ্ধতা এলো। প্রভুপাদের ইচ্ছাই ছিল আচার্যদেব, আচার্যদেবের আদেশে ছিল ভক্তি কেবল উর্লম্বী মহারাজ। তিনি আবার সেই প্রেম ধারা, শুদ্ধ ভক্তির প্রবাহ, তিনি আবার যেভাবে ঠিকভাবে তিনি পরম্পরাকে নিয়ে এলেন। এবং আমরা আজকে ভাগ্যক্রমে ভক্তি স্বরূপ ভাগবত গোস্বামী মহারাজ, ভক্তি সহিত পরিব্রাজ গোস্বামীর কৃপায় আমরা যেভাবে পেলাম ঠিক ধারা, মূল ধারা, শুদ্ধ ধারা। এবং এই ধারার আরেকটি বৈশিষ্ট্য এই যে আমাদের গুরুধারাতে ভেদ নেই, অভেদ। আমরা একই গুরু পরম্পরার সন্তান। আমরা গুরুবর্গকে প্রণাম করি, আমরা গুরু তত্ত্বকে মানি। গুরুতত্ত্ব বিভিন্ন চেহারা ধরে আসেন, গুরুতত্ত্বের আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে আসছেন, কিন্তু গৌড়ীয় মঠের ধারায় গুরুতত্ত্ব এক এবং সেখানে কোনো ভেদ বিচার নেই। এইরকম যে একটা গৌড়ীয় পরম্পরার যে শোভা, এ আর কোথাও দেখা যায় না। অন্যান্য সম্প্রদায় বা সংস্থার মধ্যে তো নয়ই, এমনকি গৌড়ীয় সম্প্রদায়েও এইরকম মূল স্রোত, মূল ধারা, শুদ্ধ ধারা, রাগানুগার ধারা, রূপ সনাতনের ধারা এবং প্রেম ভক্তির ধারা আমাদের কাছে যেটা পৌঁছেছে, তার জন্য আমাদের নিজ নিজ ভাগ্যের প্রশংসা, গর্ব হওয়া উচিত। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো